যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। এসআইআর আবহে এবার কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছো, আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট, মিলবে না সরকারি কোনো সুবিধে। সিতাই সভা থেকে মন্তব্য অনন্ত মহারাজের। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। আপনারা শুনলেন যে বিস্ফোরক অভিযোগ করছেন একেবারে সিতাইয়ের সভা থেকে বিজেপি রাজ্যসভার সাংসদ, যেখানে তিনি কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুলছেন এবং বলছেন যে আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি আরো বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছো, আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। বিস্ফোরক মন্তব্য বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট, মিলবে না সরকারি কোনো সুবিধে। সিতাইয়ের সভা থেকে মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। আরো একবার শোনাবো অনন্ত মহারাজ ঠিক কি বলেছেন। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাংশু, আপনি শুনলেন অনন্ত মহারাজের মন্তব্য, যেখানে যে বিস্ফোরক অভিযোগ তিনি করছেন যে আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। দেখুন, যে কথাগুলো এতদিন আমরা বলছিলাম আপনারা যদি খেয়াল করে দেখেন, সেই কথাগুলো বিজেপি রাজ্যসভার সাংসদ বলছেন, বিজেপির বিধায়ক হরিণঘাটার বলছেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলছেন, এমনকি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলছেন। বিষয়গুলো আলাদা আলাদা, কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিয়ে যে অভিযোগগুলো করে এসছে, বিজেপির অভ্যন্তর থেকেই সেই অভিযোগগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে একে একে। আমরা শুরুতে বলেছিলাম রাজবংশী আর মতুয়ারা সবচেয়ে বেশি বিপদে পড়বেন এই এসআইআর হলে। ঘটনাচক্রে কি দেখা গেল? মতুয়া এবং রাজবংশীরাই বিপদে পড়েছেন। মতুয়াদের মধ্যে থেকে আওয়াজ তুলেছিলেন সবার প্রথম কে? বিজেপির মধ্যে থেকে বিজেপির বিধায়ক হরিণঘাটার। আর আজকে রাজবংশীদের অন্যতম প্রতিনিধি অনন্ত মহারাজ, তিনিও একজন প্রমিনেন্ট ফেস, তিনিও আজকে আওয়াজ তুললেন। সমস্ত বিষয় নিয়ে আপনি যদি দেখেন, শান্তনু ঠাকুর প্রথমে কি বলেছিল, একজনও মতুয়ার নাম বাদ যাবে না। আজকে তিনি কি বলছেন যে 50 লক্ষ বাংলাদেশিকে বাদ দিতে 2 লক্ষ মতুয়াকে স্যাক্রিফাইস করতে হবে। বাংলাদেশি খুঁজে পাওয়া গেছে না রোহিঙ্গা খুঁজে পাওয়া গেছে? আসলে আপনি যদি দেখেন, ভারত সেবাশ্রম সংঘেরও 40 জন সাধুর নাম বাদ গেছে। এবার একটা লাইনে শুধু আপনি মিলিয়ে দেখুন, ভারত সেবাশ্রম সংঘের 40 জন সাধু, মতুয়া এবং রাজবংশী, এই প্রত্যেকটা মানুষের কিন্তু একটাই কমন পরিচয়, এরা প্রত্যেকে বাংলাভাষী, এরা প্রত্যেকে বাঙালি। আর আমরা শুরুতেই বলেছি বিজেপির আসল লক্ষ্য বাঙালি আর বাংলাভাষী, কারণ এই জাতি ব্রিটিশ তাড়িয়েছে, এই জাতি যদি থাকে তাহলে মোদি শাহ জুটিকেও তাড়াবে। তাই তাদের টার্গেট এই জাতির কোমর ভাঙো, আর সেই চেষ্টাতেই এরা ছিল। মমতা ব্যানার্জি আছেন, তিনি রুখবেন। ধন্যবাদ আপনাকে।
সিতাইয়ের সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। কারা কোন দেশি সেটা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। পাশাপাশি তিনি বলছেন, ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট। বিস্ফোরক মন্তব্য অনন্ত মহারাজের। তিনি এটাও বলছেন যে ভোটার তালিকায় নাম না উঠলে কোনো সরকারি সুবিধেও মিলবে না। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের এই টাকার মানুষ প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। এসআইআর আবহে কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি সাংসদ। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বিস্ফোরক দাবি করছেন তিনি। এর আগে আপনাদের মনে থাকবে আরেক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। আর এবার অনন্ত মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছো। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট, মিলবে না কোনো সরকারি সুবিধে। সিতাইয়ের সভা থেকে মন্তব্য অনন্ত মহারাজের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।